আমাদের ব্যাংকের বিভিন্ন কাজের ক্ষেত্রে ইকেওয়াইসি প্রয়োজন হয়, অর্থাৎ নো ইওর কাস্টমার। যেমনটাই যে সমস্ত পরিষেবার মধ্যে মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট কিংবা আপস্টক্স বলুন, কিংবা বিভিন্ন যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলুন, আমাদের ইকেওয়াইসি করতে হয়। সেই ইকেওয়াইসি যদি আমরা বারবার না করে যদি আমরা সিকেওয়াইসি করতে, অর্থাৎ সেন্ট্রাল নো ইওর অ্যাকাউন্ট, এই জিনিসটা করি, আমাদের কিন্তু আর ইকেওয়াইসি বারবার করতে হবে না, বারবার ফর্ম ফিল আপ করতে হবে না, ইকেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে না, ব্যাংকের লাইনেও দাঁড়াতে হবে না। আমরা জাস্ট একবার সিকেওয়াইসি যদি করে নিই, অর্থাৎ সেন্ট্রাল নো ইওর কাস্টমার, এই জিনিসটা যদি করে নিই, তাহলে কিন্তু বারবার আমাদের কিন্তু আর ইকেওয়াইসি করতে হবে না। ইকেওয়াইসি আর সিকেওয়াইসির মধ্যে তফাৎটা এটাই হলো যে সিকেওয়াইসি আপনি যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট পর থেকে যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যদি ইকেওয়াইসি চাই, সেক্ষেত্রে আমরা এই সিকেওয়াইসি একটা 14 ডিজিট নাম্বার হবে, একটা কার্ড হবে, কার্ডটা দেখে দিলে কিন্তু সমস্ত তথ্য কিন্তু তার মধ্যে সঞ্চিত থাকবে, অর্থাৎ বারবার আমাদের কিন্তু আর ইকেওয়াইসি করতে হবে না। সিকেওয়াইসিটা কি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ধরনের আগে ফর্ম ফিল আপ করে সিকেওয়াইসিতে করতে হতো, এখন কিন্তু সেটা ইজিলি আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু করতে পারেন। চলুন মোবাইলের মাধ্যমে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সিকেওয়াইসি করবেন, অর্থাৎ সেন্ট্রাল নো ইওর কাস্টমার। সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা সিকেওয়াইসি করবেন। এই সিকেওয়াইসির মধ্যে আপনার সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডিটেলস থাকবে। জাস্ট একটা সহজ ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো মোবাইলের মাধ্যমে, যাতে করে আপনারা সকলে বুঝতে পারেন এবং ভিডিওটা আগে থেকে শেয়ার করে দেবেন, কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিকেওয়াইসি করে রাখাটা জরুরি। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আপনারা সর্বপ্রথমে গুগলে সিকেওয়াইসি টাইপ করবেন। টাইপ করার পর প্রথম লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, সিকেওয়াইসির ফুল ফর্মটা কি? যেমন কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার, আমরা সকলে জানি। সিকেওয়াইসি মানে সেন্ট্রাল নো ইওর কাস্টমার। তো এর উপরে ক্লিক করার পরে ভিউ নো ইওর কার্ড একটা দেখতে পাচ্ছেন, ভিউ নো ইওর সিকেওয়াইসি কার্ড, এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবে। তো এখানে মোবাইল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিলাম, দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে একটা ওটিপি আমাদের মোবাইলে চলে আসবে, সেই মোবাইল নাম্বারটা দেবে যে মোবাইলে আধার কার্ড লিঙ্ক আছে, সেই নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে আধার ওটিপি একটা চলে আসবে, যে মোবাইলে ওটিপিটা চলে সেই ওটিপিটা আমি লিখে দিলাম। দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। এখানে কি বলছে দেখতে পাচ্ছেন আপনারা, ইওর রেফারেন্স নাম্বার একটা দেওয়া হয়েছে, সাবমিটেড। ইউ উইল রিসিভ ইউর সিকেওয়াইসি কার্ড অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার শর্টলি। দ্য পাসওয়ার্ড টু ওপেন দ্য সিকেওয়াইসি কার্ড ইজ ইওর ডেট অফ বার্থ। অর্থাৎ যেই সিকেওয়াইসি কার্ডটা আছে ওই কার্ডটার পাসওয়ার্ড কিন্তু আপনার ডেট অফ বার্থ। এবার এখানে বলা হচ্ছে মোবাইলে একটা মেসেজ গেছে, সেই মোবাইলে মেসেজ বা একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তবে আপনার সিকেওয়াইসি কার্ডটা ডাউনলোড হবে বা ওপেন হবে। চলুন আমি জাস্ট হোম বাটনের উপরে আমি ক্লিক করে দেবো। এবার আমরা চলে যাব মোবাইলে মেসেজে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইলে কিন্তু মেসেজ এসছে, প্রথম যেটা ওটিপি নিয়েছিলাম সেটা উপরে দেখাচ্ছে, এবং যে মোবাইলে যে সিকেওয়াইসি কার্ডের জন্য যে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট আইডি এখানে দিয়েছে, এবং রিকোয়েস্ট সিকেওয়াইসি আইডেন্টিটি নাম্বারও এখানে দেওয়া আছে। তারপর একটা লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে, যে লিঙ্কের উপরে ক্লিক করলে কার্ডটা কিন্তু ডাউনলোড করা যাবে। চলুন এই লিঙ্কের উপরে ক্লিক করে দিয়ে একবার কন্টিনিউ অপশানে ক্লিক করব। ওপেন পিডিএফ এই অপশানটা দেখতে পাচ্ছি, চেকবক্সে ক্লিক করব, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা চেয়েছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, জাস্ট আমি ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডেন্টিটি একটা নাম্বার এখানে চলে এসছে, যে নাম্বারটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বড় করে। এটা হচ্ছে প্রথম পেজ। জানি না এই যে ছবিটা কোথা থেকে ক্যাপচার হয়ে এসছে, বিকজ এই ছবিটা কিন্তু আধারের ছবি নয়, এটা কোথা থেকে ফেচ হয়ে এখানে চলে এসছে আমি জানি না। আধার কার্ডের যে সিকেওয়াইসি কার্ডটা, সিকেওয়াইসি আইডেন্টিটি নাম্বার, নাম, ডেট অফ বার্থ, মেল আইডি, জেন্ডার, মেল আইডি এবং মোবাইল নাম্বার। এবং ব্যাক পেজে যদি চলে যাই আমি, ব্যাক পেজে যেমন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আছে, এবং আইডেন্টিটি নাম্বারটা আছে। তো বন্ধুরা ডকুমেন্ট হিসাবেও চাইলে আপনারা এই কার্ডটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন,
ডাউনলোড করে আপনি আপনার কাছে রাখতে পারেন, বা একটা ল্যামিনেশন করে, যেমন প্রত্যেকটা আইডেন্টিটি কার্ডের মতো এই কার্ডটাও আপনি কিন্তু ডাউনলোড প্রিন্ট আউট করে পিভিসি কার্ড করতে পারেন, কিংবা আপনি ল্যামিনেশন করে আপনার কাছে রাখতে পারেন। তো আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা সিকিউআইসি কার্ডটা আপনারা করবেন, এবং সিকিউআইসি কার্ডটা পরবর্তীকালে বাধ্যতামূলক হবে কি না জানি না, তবে যেহেতু এটা ফ্রি অফ কস্টে এটা করানো হচ্ছে এবং সরকারের প্রত্যেকটা নির্দেশ আমাদের মেনে চলতে হয়, তাই আমার মতে এটা প্রত্যেকের করে রাখাও দরকার। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।